আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আসলাম কিছু কথা বলবো ট্যুরিস্ট ভিসার সম্পর্কে। এক ভাই জানতে চেয়েছে, ভাই আমি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসছি, তে আমার হাতে পাসপোর্ট আছে, ওই পাসপোর্টে কি আমি পরবর্তীতে ভিসা লাগাইতে পারবো যদি মালয়েশিয়া সরকার বৈধ হওয়ার সুযোগ দেয় অবৈধদের? যাই হোক, আমি আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তবে অনুরোধ রইল ভিডিওটা ধৈর্য সহকারে দেখার, পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর শুধু একজনের জন্য না, এক ভাই কমেন্ট করেছেন, সকল ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা ট্যুরের বিষয়ে আসছেন, আপনারা বায়ুপথে বা পানিপথে যে রাস্তায় আসছেন, যেভাবে আসছেন, সবাইকে আমি বলবো আপনাদের হাতে যদি পাসপোর্ট থাকেও বা আপনারা যদি দালালের সাথে যোগাযোগ করেও যাই না থাকেন বা কথা বলে থাকেন, দালালে যদি বলে বা এজেন্টে যদি বলে পাসপোর্ট বানান লাগবে না, এই পাসপোর্টে হবে, তবে তারপরেও আমার মন থেকে আমি বললাম, তবে মনে একটু সন্দেহ থেকে যায়। তবে আমার মতো আপনারা যখন কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন, তবে আপনারা সবাই অনুরোধ রইল, আপনারা নতুন পাসপোর্ট বানাবেন বা বানানোর জন্য চেষ্টা করবেন। আর নতুন পাসপোর্টটা যদি আপনার হাতে থাকে, আপনি যদি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় মালয়েশিয়ার সরকার, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা কোনো সন্দেহ থাকবো না। যদি বলে ট্যুরিস্টে যারা আসছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিলাম বা তারা বৈধ হইতে পারবো, তখন আপনি নতুন পাসপোর্ট হাতে থাকলে পারে, সাদা পাসপোর্ট, মানে কোনো স্পট নাই, কোনো সিল সাপ্পর নাই, তবে এটাই সবচেয়ে বেটার হয়, কারণ কোনো সন্দেহযুক্ত কোনো জিনিস থাকে না বা মনে কোনো দুর্বলতা থাকে না। যাই হোক, এই বিষয়ে নিয়ে কিছু কথা বললাম। আর হলো, অনেক ভাই 2023 বা 24-এর কলিং বিষয়ে আইসা আপনারা অনেকেই কোম্পানিতে লারি হয়ে গেছেন, কাজ নাই কোম্পানিতে বা ভালো সুযোগ সুবিধা নাই, অনেকে এজেন্ট বিষয়ে এসে কাজ পান নাই, লারি হয়ে গেছেন। তবে সেই সকল ভাইদের উদ্দেশ্যই করবো, আপনারা যারা লারি হয়েছেন, আপনাদের হাতে পাসপোর্ট নেই, তবে সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অতি দ্রুতই নতুন পাসপোর্ট বানানোর চেষ্টা করবেন বা অবশ্যই বানাইবেন। যদি মালয়েশিয়া সরকার বৈধ হওয়ার সুযোগ দেয়, তাহলে আপনাদের কাজে লেগে যাব। তবে সবাই যখন বলছে, আলহামদুলিল্লাহ, সুযোগ আসবে ইনশাল্লাহ, অবশ্যই সুযোগ দিব। কারণ 2024-এ যদি নাও দেয়, তবে 2025-এ ইনশাল্লাহ আপনার এখন যে অবৈধ লোকদের যে দেশে যাওয়ার সুযোগ দিছে, আপনার এই সুযোগটা বন্ধ হয়ে গেলে পরেই, আর যারা দেশে যাবেন তারা তো চলে যাবেন, তাদের কোনো চিন্তা হবে না। আর যারা আপনি না যাবেন, থাকবেন মালয়েশিয়ায়, তারা একটু সেভে থাকবেন। আর অবশ্যই যদি আপনাদের পাসপোর্ট হাতে না থাকে, নতুন পাসপোর্ট বানাইবেন। আর বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি বেশি ভালো না, অপরাসি চলছে। তবে যারা দেশে না যাইবেন, অবৈধ বাইরে আছেন, অবশ্যই একটু সেভে থাকবেন বা নিরাপদ জায়গায় থাকবেন। আর যে জায়গায় কাজে আছেন, টাকা কম হোক বা যাই কিছু হোক, আপনারা ওই জায়গায় থাকবেন। কেউ কোনো জায়গায় দৌড়াদৌড়ি পারবে না, বা একজনে বললো ওই জায়গায় তোর টাকা বেতন কম, তুই আমার এই জায়গায় আসে, আমি কলামপুরে থাকিস, তুই পেনাম ওই জায়গায় যাওয়ার জন্য বলে। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কেউ এখনও নড়াচড়া করবেন না। যে বাবাই আছেন, যে অবস্থায় আছেন, ওই জায়গায় থাকেন বা ধৈর্য সহকারে থাকেন, ইনশাআল্লাহ সুফল পাওয়া যাব বা ধৈর্যের ফল আল্লাহ ভালোই দেয় ইনশাআল্লাহ। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা ভালোই লাগবে আপনাদের। আর অবশ্যই সবাই অনুরোধ রইল, আপনাদের যাদের পাসপোর্ট হাতে নাই, অবশ্যই নতুন পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করবেন বা অতি দ্রুতই, যত দ্রুত পারেন আপনারা নতুন পাসপোর্ট বানাবেন বা বানানোর জন্য আপনারা বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা আরও ফলো দিয়ে বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।